সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। মঙ্গলবারের সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দেখি বেশ মেঘলা ওয়েদার। আর এরকম মেঘলা ওয়েদার দেখলে না, সত্যি কথা বলতে মন ভালো লাগে না। এর জন্য আমার ব্লগে প্রায় দিনই তোমাদেরকে দেখাই, একটা যখন পুরো মেঘাচ্ছন্ন দিন থাকে বলি ভালো লাগে না, আবার যেদিনকে পুরো রোদ ঝলমলে হয় সেদিনকে আবার বলি খুব ভালো লাগছে। যাই হোক, এই যে এখন বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি 9:45 মতো বাজে। এখন আমি যাচ্ছি আদিওমের স্কুলে। আগের দিনও গিয়েছিলাম স্কুলে, তোমরা দেখেছিলে তো সেদিন কি না আদিমকে স্কুলে ভর্তি করতে গেছি। আর আজকে বুকস কপি দিল যে, সেগুলো আনতে গিয়েছিলাম। আদিমের স্কুলে গিয়েছিলাম, বই দিল আজকে, বই আনতে গিয়েছিলাম আজকে। তো এইমাত্র আমি জাস্ট ঢুকলাম, আর আমি তো বেরিয়ে গেছি 9টারও আগে। আর ঘরে এসে দেখি কেউ ব্রেকফাস্ট করেনি, কিচ্ছু করেনি। ব্রেড ছিল, তারপর দুধ ছিল, সবই ছিল, কিছু করেনি। আদিমে কত খুশি, বই পেয়েছে আজকে। দেখা যাক এখন কি হয়। তারপর রকেট, তারপর গার্ডেন, এগুলো এসছে। সমস্ত বুকস কপি সব কাউন্ট করেছো? বুক লিস্ট না, তুমি ইয়ের সঙ্গে, ওই যে বুক লিস্টের সঙ্গে তুমি একটু মিলিয়ে নাও। ওকে, ঠিক আছে, দুজনই। এই যে বুক লিস্ট, এই তো বুক লিস্ট, এর সঙ্গে মিলিয়ে নাও। আমারটা কোথায়? ওর সঙ্গে দুটো আছে, এখানটা দুটো আছে, দেখো এই যে একটা, নিচে একটা, মিলিয়ে নাও। ঠিক আছে। ঘরে কিন্তু আজকে আদিওমের পাপা ছিল, আদিওম ছিল। আর আদিওমের পাপার যেহেতু পায়ে ব্যথা পেয়েছে, তোমাদেরকে বলেছিলাম গত ব্লগে, তো সে কারণে অফিস যেতে পারছে না, বেচারা ঘরেই রয়েছে। তো পায়ে ব্যথাটা আজকে একটু কমেছে, তাহলেও ওই জার্নি করার মতো, মানে ট্রেনে বাসে উঠতে গেলে একটু সমস্যা বেশি হবে, সে কারণে বললাম আরও একটা দিন স্কিপ করো। আর এখানে দেখো আমি সকালবেলা বেরিয়ে গেছি, ঘরে দুধ, পাউরুটি রয়েছে, তারপরে বাটার রয়েছে, কলা রয়েছে। এরা যে একটু নিয়ে খাবে বা পাউরুটিটা একটুখানি বাটারে সেঁকে নিয়ে খাবে, সেই বুদ্ধি এদের মাথায় আসেনি। বাড়িতে এসে আমাকে তারপর এগুলো রেডি করে দিতে হলো। আর এদিকে দেখো মুখ শুকিয়ে তিনজন ঘরে বসে রয়েছে। আর আমি আসার পরে আমি যখন বললাম কেন, তোমরা তো একটু করে নিতে পারতে, আর তখন বলছি না তুমি না এলে ভালো লাগে না, ছেলে দুটোও যেমনি, ছেলে দুটো বাবাও তেমনি। তো যাই হোক, দেখো বাটার দিয়ে সেঁকে নিলাম, এখানটায় দুধটাও আমি গরম করে নিলাম। কথা বলবে না, ঠিক আছে? বেশি যদি কথা বলো তাহলে দেখবে পড়াশোনায় মন বসে না, আর পড়াশোনায় মন না বসলে কি হবে? এবার রেজাল্ট খারাপ হয়ে গেছে কিন্তু আদিওম। ঠিক আছে, এগুলো কভার করতে শুরু করে দাও, আমি দেখিয়ে দেবো একটা, তোমরা করে নেবে। ঠিক আছে? না না না, এখনই করো, সারাদিন বসে করে নাও। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কয়েকটা দিন ধরে তোমাদের বলেছিলাম যে গ্যাস ওভেনের সমস্যা হচ্ছে, লাল আলো হচ্ছে, প্লাস হচ্ছে পুরো কালি পড়ে যাচ্ছে, কড়াইয়ের নিচে কালি, হাঁড়ির নিচে কালি, চা করতে যাচ্ছি সেই স্টিলের বাসন যাই হোক না কেন পুরো কালি পড়ে যাচ্ছে। আর সেটার রিস্কেরও ব্যাপার, একটা অন্য সময় কার্বন বেশি জমে গেলে, শুনেছি এটা আর কি, আমি জানি না ব্যাপারে, তো রিস্কের ব্যাপার থাকে, কার্বন বেশি জমে গেলে নাকি যে কালি পড়ে। তো কালকে রাত্রেবেলা যথারীতি ঠিক করা হয়েছে, মিস্ত্রি দাদা এসে গ্যাস ওভেন খুলে নিয়ে চলে গেছে দোকানে, ঠিক করে দিয়ে গেছে। বাট এখনো পর্যন্ত একটা প্রবলেম রয়েছে, বড় যে দিকটা আর কি, বড় ওভেন মানে কি, যেখানটায় বড় মানে যে ফ্লেমটা হয় সেটা বাদিকে আমরা তো কমিয়ে দিই বাদিকে, সে বাদিকটা কমাতে গেলে পুরোপুরি অফ হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা আগেও ছিল, এখনো পর্যন্ত ঠিক হয়নি, বললো যে এখনো ঠিক হবে না, আরো কি একটা চেঞ্জ করতে হবে তারপরে, কিন্তু সেই প্রবলেমটা এখনো রয়ে গেছে। খুব রিস্কের ব্যাপার এটা, জানো তো। রান্না করতে করতে আমি বুঝতেই পারছি না যে কখন অফ হয়ে গেল, কমাতে গেলাম খেয়াল করলাম না, অফ হয়ে গেল, অনেকবার হয়েছে আমি বুঝতেই পারিনি। সে একটা রিস্কের ব্যাপার এখনো রয়ে গেছে। একটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। তো এখন হচ্ছে করবো আজকে ওই আগের দিন যে শাক করেছিলাম, শাকের যে ডাঁটাগুলো ছিল সেটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর করবো সজনে ডাঁটা চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে, আর ডাল ফাল কিছু একটা করবো। এই সেদিনকে আদিওম হলো, আর দেখো দেখতে দেখতে ক্লাস 7-এ উঠে গেল। মানে ভাবতেই অবাক হয়ে যাই যে ক্লাস 7-এ উঠে গেল। আমার কাছে মনে হয় সেইটুকুই রয়ে গেল। এটা তো নর্মাল ব্যাপার, বলো, প্রত্যেকটা মায়ের কাছে বাচ্চারা মানে যে সন্তান সেইটুকুই থাকে, বড় আর হয় না, বড় আর হতে দেয় না মায়েরা। তো যাই হোক, মাঝে মধ্যে ভাবি 7-এ উঠে গেল আমার আদিওম, এটা মানে অবাক লাগে সত্যিই আমার কাছে। তার পরের বছর আবার 8-এ উঠে যাবে, তার পরের বছর 9-এ, তারপর দেখতে দেখতে আবার মাধ্যমিক দিতে চলেও যাবে। তাই যাই হোক, আর আজকে বুকস নিয়ে আসলাম, সমস্ত কিছু কপি নিয়ে আসলাম। আর কত ভারী ছিল জানো, আমাকে স্কুলে পুরো আসার সময়
রিক্সা করে একদম স্কুলের ভেতরে গিয়ে তারপরে রিক্সায় করে আমি সব বইয়ের ব্যাগ আনতে হয়েছে। আমার পক্ষে সম্ভব ছিল না। তো যাক, এসে স্নান টান করে তারপর এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আর মনে হচ্ছে আবার বৃষ্টি 2-1 পশলা হলেও মনে হতে পারে। আর এদিকে খবর তো দেখাচ্ছে মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আর এই যে আজকে রান্না হবে মুগ ডাল, আজকে যেহেতু মঙ্গলবার রান্না হবে মুগ ডাল, আর এই যে এখানে সজনে আজকে করব সর্ষে পাতুরি। তো সর্ষে পাতুরিটা একটা খুব ভালো একটা মানে টেস্টি খাবার। আর এই যে এই সময় সজনেটা নতুন ওঠে, এই সময়টা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে ভাত কিন্তু আমার উতরে গেছে, নামিয়ে দিয়েছি। আর এখানটা একটা বাটিতে একটুখানি জল গরম করে নিচ্ছি, আর ওদিকে মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে সবসময় কী বলো তো, আগে তো সর্ষে আমি বেটেই সমস্ত কিছু রান্না করতাম। সর্ষে বেটে রান্না করলে তো ভালোই লাগে খেতে, জানি আমরা। আর এখন কিন্তু সানরাইজের যে মাস্টার্ড পাউডারটা কিনতে পাওয়া যায়, এটা কিন্তু সত্যিই ভালো। তোমরা যদি কেউ না খেয়ে থাকো, একবার কিন্তু তোমরা ট্রাই করতে পারো। একদম যেরকম বাটা সর্ষে আমরা রান্না করি সেরকম একটা গন্ধ, সেরকম ফ্লেভারই কিন্তু আসে। তো একটুখানি উষ্ণ গরম জল করে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু আমি ভিজিয়ে দিলাম ওই সানরাইজের যে গুঁড়ো পাউডারটা আর কি সর্ষের, সেটা ভিজিয়ে দিলাম। আর জানো তো বেশিক্ষণ লাগেও না, মাত্র 5 মিনিট যদি একটুখানি ভিজিয়ে রাখি একদম মনে হয় বাটা মশলা। তো যাই হোক, এখানটা আমি একটুখানি কালো জিরে সোমবার দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম আলু। আর জানো তো এই সর্ষে পাতুরিটা, পাতুরি না, সর্ষে পাতুরি কখনো বলা যাবে না, তবে ওই যে সর্ষের কিছু একটা করলে আমি সর্ষে পাতুরি বলে ফেলি। তো যাই হোক, এখানটা হচ্ছে আলু অ্যাড করে। আমার শ্বশুরবাড়িতে এসে দেখি সবাই একটু আলু দেয় ভিতরে, কিন্তু আমি আমাদের ওখানে খেয়েছি, কখনো আলু দিতে দেখিনি মাকে। একদম ডাইরেক্ট সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে ওখানটায় যে সজনে ডাঁটা সেগুলো দিয়েই করে। আর এখানটায় আমার হাজব্যান্ড যেহেতু আলু প্রিয়, আলু ভক্ত মানুষ, সেক্ষেত্রে একটুখানি আলুটাও আমি কেটে দিই। সজনে ডাঁটা যে মাপে কেটেছিলাম সেই মাপে আলুটাও কেটেছি। আর এখানটা কিন্তু ওই যে মাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটাও বেশ কিন্তু গুলে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে কিন্তু আর কিছুই আমি দিইনি, দিয়েছি শুধুমাত্র কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, ব্যাস। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর মানে এটা দিয়ে গরম ভাতে এক থালা পুরো খাওয়া হয়ে যায়। আর এদিকে আমার মুগ ডালটা মোটামুটি কমপ্লিটের মধ্যে মানে কি ওখানটা ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিলাম। আর এখানটা একটুখানি আমি অ্যাড করব চিনি, একদম একটুখানি, আর তার সাথে অ্যাড করব অল্প একটুখানি আমি সর্ষের তেল, ব্যাস। এবার নামিয়ে দেবো। খেতে কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল। তো এটা গন্ধ, রান্না করার সময় গন্ধটা যা হয়েছিল না, তখন মনে হয় চেটেপুটে সব খেয়ে নেই। তো এখানটা সজনে ডাঁটা আমার সর্ষে দিয়ে তৈরি করা কমপ্লিট, আর এখানটার ডালও মোটামুটি কমপ্লিট। সোমবার দিলে হয়ে যাবে। তো সজনে ডাঁটা এবার তুলে নেব। তুলে নিয়ে আরও একটা রেসিপি করব। কোনটা বলো তো? ওই যে আগের দিন আমি যে লক্ষ্মী নোটে শাকটা নিয়ে এসেছিলাম, আর সেই লক্ষ্মী নোটে শাকের যে ডাঁটাগুলো আর কি নরম নরম কচি ডাঁটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো শাক করেছিলাম আর ডাঁটাটা ছিল, একাটি শাক অবশ্য এখনও আছে। তো যাই হোক, তো সেই ডাঁটাটা দিয়ে একটুখানি মিষ্টি কুমড়ো, আলু, একটু ধনেপাতা দিয়ে করে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আর আজকে তাহলে দুপুরবেলা আমাদের মোটামুটি রান্না এটাই হবে, যে ওই মিষ্টি কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি না, একটা নিরামিষ তরকারি বলতে পারো। আর হচ্ছে ওই যে সর্ষে দিয়ে সজনে ডাঁটা, আর তার সাথে হবে হচ্ছে তোমার ওই কী করলাম, হ্যাঁ মুগ ডাল। ভুলেই যাই, দেখো আমি রান্না করতে করতে আমি ভুলে যাচ্ছি। আর এই যে আগের দিন এই শাকের যে ডাঁটাগুলো আমি কেটে কন্টেনারের ভিতরে রেখে দিয়েছিলাম, এবার সেগুলো রান্না করে নেব। এখানটা আমি সোমবার দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি, আর তার সাথে আমি দিয়ে দেবো এখানটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর এবার দিয়ে দেবো এর ভেতরে আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব, বেশিক্ষণ না, ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে ওই ডাঁটাগুলো দিয়ে দেবো। আর এই লক্ষ্মী নোটে এই ডাঁটাগুলো খেতে না কি ভালো লাগে জানো তো, মিষ্টি মিষ্টি লাগে, নরম তো খুব ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি বেগুন, আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হচ্ছে মিষ্টি কুমড়ো। আমি না শুধু কদিন ধরে কথা ভুলেই যাচ্ছি, কথা গুলিয়ে ফেলছি, আর কথা বেঁধে যাচ্ছে, কেন কি জানি কি হলো আমার আবার। তো যাই হোক, আর এখানটা দিয়ে দিলাম লবণ, হলুদ, আর তার সাথে একটুখানি হচ্ছে কাঁচা লঙ্কা, ব্যাস। কাঁচা লঙ্কা বাটা দেবো ভেবেছিলাম, কিন্তু আর দেওয়া হলো না, এমনি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, আর একটুখানি আদা দিয়েছিলাম। নর্মালি আদা বাটা কোনো কিছুতে দিই না, তবে আজকে দিয়েছিলাম। নামানোর আগে ধনেপাতাও দিয়েছিলাম। তুই স্নান টান করে এই জামাটা কেন পরলি? অ্যাকচুয়ালি আমি সকালবেলায় এটা পরেছিলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠে জামাটা পরেছিলে, তার জন্য স্নান করে আবার পরলে? মানে এটা হচ্ছে ওদের অভ্যাস, মানে যে জামাটা খুব পছন্দ হয় মোটামুটি সে কদিন কন্টিনিউ পরতেই থাকবে, তাই তো? দেখো আদিগম এখানটার সমস্ত বুকস কিন্তু মোটামুটি কভার করে দিয়েছে, এখনো 5 থেকে কাটিং বাকি আছে। এন্ড ইন টাইম, একদম মানে ইন টাইমে যখন আমি পিন আপ করতে যাই দেখি পিন নেই। পিনটা আনতে হবে, পিনটা আনলে তখন ও করতে পারবে।
স্টেপলার পিন শেষ, পিন আছে অ্যাকচুয়ালি, সুচের কৌটোর মধ্যে পিন রয়েছে, সেই সুচের কৌটো খুঁজে পাচ্ছে না। তো যাই হোক চলো, অনেকটা কিছু শিখে গেছে আমার আদিওম, এটা আমি হ্যাপি। আর এখানটায় এই যে ওম পুজো দিয়ে উঠলো, বাহ হ্যাঁ ঠিক আছে, গুড জব। তো এখন খেতে বসবো, আর আমার স্নান তো আগেই হয়ে গেছে, স্কুল থেকে ফিরলাম, ফেরার পরে আমি একবার স্নান করে নিয়েছি। চলো এখন খেতে বলবো সবাই মিলে। আদি ওম পুজো দিয়ে দিল, তো চলো খাওয়া যাক এবার দুপুরবেলা, খুব খিদে পেয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পার্ট মোটামুটি কমপ্লিট করে ফেললাম। আর আজকে আমার এই গাছের পাতাটা দেখে এত ভালো লাগছে, পুরো সবুজ হয়ে উঠেছে। এই প্রথমবার আমার মানি প্ল্যান্ট গাছ বাড়িতে লাগানো পরে এত সুন্দর সবুজ পাতা বেরিয়েছে, মানে কি বলবো। ওই যে বললাম চাপাতি দিয়েছিলাম না, আমার মনে হয় তারই ফল এটা হতে পারে। তো যাই হোক চলো, আর এবার জামা কাপড় ছিল বেশ কিছু, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। এগুলো গত রাত্রেবেলায় ভেবেছিলাম ভাঁজ করব, কিন্তু আর ভাঁজ করার সময় সুযোগ হয়ে ওঠেনি বলে আজকে সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। এসে আবার কোনো রকম আমি একটু রান্নাটা, কোনো রকম না বেশ ভালোই রান্নাবান্না করেছি, করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আজকে ডাস্টিং ক্লিনিং কোনো কিচ্ছু করা হয়নি, ওই যে 9:15টার মধ্যে বেরিয়ে গেছি না, সে কারণে, আর এসে অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই কারণে না আর কোনো ডাস্টিং ক্লিনিং কোনো কাজ করা হয়নি। কালকে দেখবে প্রচুর চাপ পড়ে যাবে। তো যাই হোক কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এবার যেখানকার জিনিস সেখানটায় রেখে দেবো, রেখে দিয়ে সোজা সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলতে আসছি। সন্ধ্যাবেলা লিকার চা করেছি, আর লিকার চার সঙ্গে বিস্কিট। আর আজকে সন্ধ্যাবেলা এসে আদি ওমের গানের টিচার, আর আমাদের সম্পর্কে ভাইও হয়, আর তোমরা হয়তো দেখেও থাকবে এদের বাড়িতে কালী পুজো কিন্তু প্রত্যেক বছর যাওয়া হয়। তো যাই হোক এখানটায় যে গান শেখাচ্ছে ওদেরকে, আর আমার হাজব্যান্ড তো ত্রিবিল নিয়ে বসে গেছে, ত্রিবিল বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে। আর আমার হাজব্যান্ডে কিন্তু ভীষণ ন্যাক এই সমস্ত ব্যাপারে। ইভেন ওদের একটা ব্যান্ডও আছে, তোমরা হয়তো অনেকেই জানবে, আবার হয়তো অনেকে তোমরা নাও জানতে পারো। ও ছোট্টবেলা থেকে গান বাজনা এগুলো ভেতরে ও বড় হয়েছে, বা বলতে পারো ও শিখে বড় হয়েছে। তো এটা খুব শখ ওর, মানে অফিস থেকে এসে একটু ঢোল বাজাবে, খুব ভালো লাগে ওর এটা। তো ওদিকে ওরা গান শিখছে, পরে আমি একটু গান করেছিলাম ওদের সাথে যদিও। আর এখানটা দেখলাম কি গাজর রয়েছে বেশ কয়েকটা ফ্রিজের মধ্যে, আর গাজর তো বেশি করে যখন আনি না, বেশি করেই আনি। আদিওমকে তো কেটেও দিই, কাঁচা কাঁচা গাজর খেতে আদিওম খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। তো যাই হোক, আর এখানে 4টে গাজর বেশ কয়েকটা দিন ধরে রয়েছে, ওদেরকে বলছে, ওরা খাচ্ছেও না। তো ভাবলাম রাত্রেবেলা আজকে কি করব একটুখানি গাজরের হালুয়া করে দিই। 4টে রয়েছে, বেশি ছিল না, আর দুধ রয়েছে 1 প্যাকেট ফ্রিজে, দেখলাম তো চলো দেখি একটুখানি হালুয়া করি। আর গাজরের হালুয়া তো খেতে খুব ভালো লাগে। আর এর আগে একদিন আমি গাজরের হালুয়া যখন করেছিলাম, আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি গাজরের হালুয়া কিন্তু একটুখানি শুকনো শুকনো করতে হয়। অ্যাকচুয়ালি হালুয়া বলে ফেলি, নিজের মতো করে সব কিছু করার চেষ্টা করি, পারফেক্ট ওই রকমই করে খাবো এরকম ওটা হয় না সব সময়। তো আমি কি করি, যে কোনো খাবার, সুজি বলো, সিমুই বলো, তারপরে গাজরের হালুয়া বলো, যে কোনো জিনিস না আমি একটু পাতলা পাতলা রাখি, একদম শুকিয়ে গেলে বা ঘন হলে না আমার খেতে ভালো লাগে না। তো সেই কারণে আমি একটুখানি পাতলা পাতলাই করি। আর ওখানটা আমার সমস্ত গাজর গ্রেট করে নিয়েছি, আর এখানটা আমি নিয়ে নিলাম আটাটাও মেখে রেখে দেবো। আটা মেখে ঢেকে রেখে দিলে না দেখবে সেই রুটিটা অনেক বেশি সফট হয়। তোমরা যারা অনেকে আছো না কমেন্ট করে দিদি রুটি একদমই ফুলতে চায় না, কী করব, তো তাদের জন্য একটা টিপস আমি এখানটা বললাম। তোমরা আটাটা মাখবে, আর আটাটা মাখবে তোমরা চেষ্টা করবে কি একটুখানি নরম করে মাখবে, ঠিক আছে, একদম নরম না, তবে শক্ত যেন না হয়। তারপরে মেখে মোটামুটি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দাও, অবশ্যই ঢেকে রাখবে কিন্তু। আর এখানটা দেখো আমি আমুলের 1 প্যাকেট ঘি দিয়ে দিলাম, 20 টাকা দিয়ে কিনে এসেছিলাম, কারণ আমার ঘরে ঘি শেষ হয়ে গেছিলো। আর আমি নর্মাল ওই ঝর্ণা ঘি এটা আমি এখন আর খাই না, আগে খেতাম, কিন্তু এখন আমার হাজব্যান্ড অফিসের ওখান থেকে না ঘি নিয়ে আসে একটা দোকান থেকে, ওই দোকানে তৈরি করা ঘি এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, আমি বারাসাত থেকে নিয়ে আসে, এত সুন্দর গন্ধ বেরোয় ঘির, মানে ঘিতে 1 চামচ কোনো কিছুতে দিলে না আলাদাই স্বাদ হয় সে খাবারটার। কিন্তু শেষ হয়ে গেছে দেখলাম, তো আমাকে আর বলাই হয়নি যে নিয়ে এসো, আর বেচারা কী করে জানবে বলো, ওকে যদি না বলি। তো সেই কারণে আমুলের ঘি নিয়ে এসেছি, আর আমুলের ঘিটাও বেশ ভালো, খারাপ না। সে কারণে 20 টাকা 1 প্যাকেট নিয়ে এসেছি, আর অল্প একটুখানি তো গাজর ছিল, আর 1 প্যাকেট দুধ, আর 20 টাকার 1 প্যাকেট ধরে ঘি দিয়ে দিয়েছিলাম। আর আমি একটু ঘিটা একটু বেশি দিই। তো এখানটা একটুখানি টেস্ট করতে দিয়ে দেবো, আদিওমকে দিয়ে দেবো, তো খেয়ে দেখুক ওরা আর কি কেমন হয়েছে, তারপরে সেই বুঝে নামিয়ে দেবো, নয়তো চিনি লাগলে পরে একটু চিনি দেওয়া যাবে। নাও একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে, ঠিক আছে।
কি গো, কোথায় তুমি? একটু আসো তো। তুমি দাঁড়িয়েছিলে নাকি ওখানে? আমি ডাকার সঙ্গে সঙ্গে চলে এলে যে। একটুখানি টেস্ট করে দেখো তো কি লাগবে। লবণ দিয়েছি, মিষ্টি ঠিক আছে কিনা দেখো তো। পড়ে যাচ্ছে, দেখো টেবিল অর্ধেক পড়ে গেল সব। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঘিটা একটু বেশি লাগে। না, আমি তো ঘি তো একটু বেশি দিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি রুটি গরম গরম দিচ্ছি, ভেজে খেয়ে নাও, ঠিক আছে? আচ্ছা। তো ওদের রিভিউ তো পেয়ে গেলাম, বলছে খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড বললো খুব ভালো হয়েছে, আর তার সাথে বললো ঘির পরিমাণটা বেশি হয়েছে। আর আমি এই সমস্ত খাবারে ঘির পরিমাণটা একটু তুলনামূলক বেশি দিই। সুজিটা একটু বেশি করে ঘিতে ভাজি, সিমুইটা বেশি করে ঘিতে ভাজি, সেরকম গাজরটাও ভাজি, ভালো লাগে বেশ খেতে। তো আজকে ব্লগ না আর বড় করব না, আজকে ব্লগ আমি এই পর্যন্তই রাখবো। আর এদিকে রুটি করতে করতে সবাইকে রুটিও দিয়ে দিচ্ছি একটা করে, আর সবাই খেয়েও নিচ্ছে, আর এক্সট্রা করে সময় নষ্ট হলো না আমার। তো চলো ব্লগ এখানটাই এন্ড করছি। সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা করছি।